সিবিআই এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে পাওয়া গেছে বহু গুরুত্বপূর্ণ নথি। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এই নথিতে কি রয়েছে? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, তুমি জানো প্রথম দিন থেকে দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই তরফে যেটা দাবি করা হয় যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এমন কিছু নথি পাওয়া গেছে যেটা তার বাড়িতে থাকার কথা নয়। এবং আজকে যখন সিজার লিস্টের কপি আমাদের হাতে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরটিআই এর কপি পাওয়া গেছে, অর্থাৎ আরজিকর বা সেখানকার পরিষেবা নিয়ে একাধিক যে আরটিআই হয়েছিল তার কপি, তার রিপ্লাইয়ের কপি তার বাড়িতে রয়েছে। সেটা সেখানে কেন ছিল, কি করছিল? দ্বিতীয়, প্রায় 500 পাতার বেশি পাতা নথি পাওয়া গেছে টেন্ডার এবং কোটেশন রিলেটেড, অর্থাৎ ঠিকাদাররা বিভিন্ন টেন্ডারের যে কোটেশন দিত তার নথি পাওয়া গেছে। এখানেই কিন্তু সিবিআই এর প্রশ্ন, যে নথি, যে টেন্ডারের নথি বা কোটেশনের নথি, ঠিকাদারদের কোটেশন যেটা তার অফিসে থাকার কথা, পাওয়া যাচ্ছে কোথা থেকে? সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে ইন্টারনাল কমিটির রিপোর্টের সিক্রেট কপি। সেটা কিন্তু বাড়িতে পাওয়া যাচ্ছে। ওসি টালাকে তিনি একটি চিঠি দিয়েছিলেন ই টেন্ডারের, তার কপি পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত কপি সন্দীপ ঘোষের বাড়িতে কি করছিল, যেটা অফিসে থাকার কথা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং তদন্তকারীরা এটা সামনে রেখেই কিন্তু তদন্ত করছেন। তাহলে কি সেই সমস্ত নথি নিজের বাড়িতে লুকিয়ে রাখার চেষ্টা? এটাই কিন্তু এখন সিবিআই এর তদন্তর বিষয়, এবং আগামী দিনে এই সমস্ত নথি সামনে রেখেই কিন্তু সিবিআই সূত্রের খবর তারা তদন্তে এগিয়ে নিয়ে যাবেন। খুশবিতা, ধন্যবাদ। এবার অপহরণের অভিযোগে গ্রেফতার করা হলো বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। গতকাল রাতে বারাসাতে তার বাড়ি থেকে তাকে সিআইডি গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হবে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আজ আদালতে পেশ করা হবে মিলন সর্দারকে, সেক্ষেত্রে সিআইডি কি তাকে নিজেদের হেফাজতে চাইবে? একেবারে কুসুমিতা, ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ এবং শুধু তাই না, 2 কোটি টাকারও বেশি মুক্তিপণ চাওয়ার অভিযোগে মিলন সর্দার, বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তাকে তার বারাসাতের বিজয়ী দাস কলোনির বাড়ি থেকে গতকাল রাতে সিআইডি আধিকারিকরা গ্রেপ্তার করে এবং আজকে তারপরে গভীর রাতে তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। অনেকক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আর কিছুক্ষণের মধ্যে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে সিআইডি আধিকারিকরা 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানাবে। কেননা সিআইডি আধিকারিকরা মনে করছে এর আগে 7 জনকে, অর্থাৎ যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ির চালক সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5 জনকে টিআই প্যারেডে ওই অপহৃত ব্যবসায়ী শনাক্তও করেছেন। এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত আছে, তাদের মধ্যে আরও একজন অন্যতম মাস্টার মাইন্ড থাকতে পারে। তবে এই অপহরণের ঘটনার অন্যতম প্রধান চক্রান্তকারী হচ্ছে এই তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণকারীদের এই আশ্বাস পর্যন্ত দিয়েছে এবং সিআইডি আধিকারিকরা যেটা জানতে পেরেছে যে মিলন সর্দার তাদেরকে বলেছিল যেহেতু তিনি শাসক দলের কাউন্সিলর, সেই কারণে পুলিশের ব্যাপারটা তিনি বুঝে নেবেন। আর এই ত্রিপুরার ব্যবসায়ীকে এই প্রথম অপহরণ নয়, এর আগে 2022 এবং 2023 পরপর 2 বছর তাকে অপহরণ করা হয় এবং সেই অপহরণের মুক্তিপণ বাবদ 2 ক্ষেত্রে মোট 9 কোটি 25 লক্ষেরও বেশি মুক্তিপণ নেওয়া হয়। আর এই গত 2 বছরে মিলন সর্দারের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়ে। মিলন সর্দার রীতিমতো ফুলে পেঁপে ওঠেন। তিনি আগে ছিলেন 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা পল্লী এলাকায়। সেখানে মাস কয়েক আগে প্রায় 50 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কেনেন, সেই বাড়িতে মেস ভাড়া দিয়ে দেন এবং পালপাকুড়িয়া বিভিন্ন জায়গায় তার একাধিক জমি কেনা হয়েছে গত কয়েক বছরে। অর্থাৎ এই অপরাধ জগতের সঙ্গে যুক্ত হওয়ার পর মিলন সরকার ফুলে পেঁপে উঠেছিল, এমনটাই এলাকার বাসিন্দাদের অভিযোগ। এবং সিআইডি আধিকারিকরা তদন্তে জানতে পেরেছে যে এর আগে যখন অপহরণ করা হয়েছিল ত্রিপুরার ব্যবসায়ীকে, তাকে দত্তপুকুরের একটি বাগান বাড়িতে মিলন সর্দার লুকিয়ে রেখেছিল। এরপরে বারাসাতে যশোর রোডের ধারে একটি অভিজাত আবাসনের একটি ফ্ল্যাটে তাকে লুকিয়ে রেখেছিল অপহরণ করে। সেখান থেকে সিআইডি আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে এবং চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে একজন হচ্ছে সোমনাথ সমাদ্দার। গত 2013 সালে নিউ টাউন থানার কনস্টেবল পদে চাকরি করছিল, কিন্তু চাকরিতে ধারাবাহিকতার অভাব থাকায় তাকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তারপর থেকে অপরাধ জগতের রীতিমতো আনাগোনা ছিল এই ব্যক্তির। আর তার সঙ্গে মিলন সর্দার এই অপহরণের পুরো ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, এমনটাই সিআইডি আধিকারিকরা জানতে পেরেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইছে সিআইডি আধিকারিকরা। কুসুমিতা। সুমিরন, ধন্যবাদ। আর এ নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং একই সঙ্গে আপনাদের শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া। এই কাজ যদি সিবিআই করতো তাহলে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠে যেত যে আমাদের পার্টির লোকেদের হ্যারাস করছে। আমি আগেই বলছি যে বেশিরভাগ সমাজ বিরোধী টাইপের লোকেরা এরা সব টিএমসির নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি হয়ে গেছে এবং সেই পার্টির ঝান্ডাটা কাজে লাগিয়ে তারা সেই কাজ অপকর্ম চালিয়ে যাচ্ছে। একাধিক ঘটনা ঘটেছে, খুন, ধর্ষণ, এই ধরনের রাহাজানি বা কিডন্যাপিং যত হচ্ছে, হয় ডাইরেক্টলি তাদের নেতারা ইনভলভ হচ্ছে, নাহলে তাদের সমস্ত পিট্টুরা ইনভলভ আছে। তাই এগুলো বন্ধ হচ্ছে না। এই 50,000-এর কাছাকাছি এই ধরনের যে কেস যেগুলো এই সরকার আসার পরে হয়েছে তার একটাও সমাধান হয়নি। খুঁজতে গেলে দেখা যাচ্ছে তাদের লোকেরাই যুক্ত, সে পক্সো থেকে আরম্ভ করে খুন, ধর্ষণ সবকিছুতে। তাই এই অপকর্ম করছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি বা তার সরকার বারবার তাদের বাঁচাবার চেষ্টা করছে। তার চূড়ান্ত পর্যায়ে আজকে আর্জি করে হয়ে গেছে। রক্ষক কিন্তু এ রাজ্যে ভক্ষক, দগদগে ঘায়ের মতন চেহারা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্য সহ থ্রেড সিন্ডিকেট সর্বত্র। যত বড় অপরাধী হবে তত বড় তৃণমূলের নেতা, যত বড় বেআইনি সম্পদ তত বড় তৃণমূলের নেতা। এটাই তো পশ্চিমবাংলায় চলছে। ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ডক্টর গড়াইকে যেভাবে 5 মিনিটের মধ্যে শাস্তি দিলেন, ডাক্তার অরুণ সিংকে যেভাবে বদলি শাস্তি দিয়েছেন, শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ফলে এটা ক্রমশ তলায় নেমেছে। নেতা মানে একটা বাংলো থাকবে না, দুর্নীতি থাকবে না, টাকার কারবার থাকবে না, খুশি মতন চলা থাকবে না, দাপট থাকবে না। গোটা রাজনীতির, সমাজনীতির মানেটা তৃণমূল বদলে দিয়েছে। এই অপরাধীরাই আজকে নেতা। দ্রুত তৃণমূল কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দল, জানালেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দল বিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর।